আজ আমি করব রসা। আলু, পটল, গাজর, কোয়াশ সব দিয়ে মিক্স রসা করব। দেখা যাক কেমন হয়। ওয়েলকাম টু শর্মিষ্ঠা কিচেন। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দেখো আমার পটল ভাজা হয়ে গেল, পটলটাকে ভেজে নিলাম। এখানে লঙ্কা, জিরা, আদা তিনটাই পেস্ট করে নেব। এখানে সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি আর পটলটাকে ভেজে নিয়েছি। আর এটা লঙ্কা, আদা, জিরা বাটা যেটা দেখালাম আর কি, ওটাই পেস্ট করে নিলাম। এবার ফোড়ন দেব। ফোড়নে দেবো আমি শুকনো লঙ্কা আর জিরা। শুকনো লঙ্কা, জিরা ফোড়ন দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো টমেটো। টমেটোটাকে হালকা ফ্রাই করে নিয়ে তারপরে বাটা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলা দিলাম। বাটা মশলা দেওয়ার পরে হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আমি হলুদ লবণ দেওয়ার সময় ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, তো আপনারা হলুদ লবণটা পরিমাণ মতো দিয়ে দেবে। এবার এই সবজি টবজি পটল যা আছে সব একসাথে দিয়ে দেওয়া হলো। হালকা নেড়ে চেড়ে জল দিয়ে দেবো, সামান্য পরিমাণে জল, মানে এটা ঝোলের না, এমনি মশলা টশলা হলুদ লবণ যা আছে সেটা যাতে শুকিয়ে যায় সেই কারণে সামান্যটুকু জল দিয়ে ঢেকে দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলেই 5 মিনিট ঢাকা দিলেই হয়ে যাবে। তারপরে হালকা নাড়াচাড়া করে এই দেখো শুকনো শুকনো হয়ে আসছে। তোমরা এটা যদি খেতে চাও এটাও খেতে পারো, এটাও স্বাদ লাগবে। আর আমি তো এত শুকনো রাখবো না, আমি সামান্য পরিমাণে জল দেবো, ঝোল দিব। এটাতেও যদি হালকা একটু ঘি গরম মশলা দেওয়া হয় তাতেও কিন্তু দারুণ স্বাদ করবে। আমি তো সামান্য পরিমাণে জল দেবো। জল দিয়ে সামান্য পরিমাণে চিনি দেবো। চিনিটা আমি এর আগেও বলেছি, এর আগে ভিডিওতে, যে নিরামিষ তরকারিতে আমার চিনিটা মাস্ট আর কি লাগবে। সামান্য পরিমাণে চিনি দেওয়া হলো। এবার ফুটিয়ে নেব। 5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই দেখো ঝোলটা কি সুন্দর শুকিয়ে শুকিয়ে এসছে, মাখা মাখা হয়েছে। এবার এতে ঘি গরম মশলা দিয়ে ব্যাস পরিবেশন করবো। আমার রান্না কমপ্লিট।